200 টাকায় কয় টাকা হবে? 500 টাকা। এই 500 টাকায় কি 500 টাকাও হয় না। তারপরে যখন দেখলো যে কর্মচারীদের কর্মীকে করে নিয়েছে, তখন ঘোষণা দেবেন সর্বনিম্ন 1000 টাকা। 1000 টাকা কি প্রচুর হয়? প্রচুর। প্রচুরের দামও তো আপনার 200 টাকা দিতে। আমাদের প্রত্যেকটা ভাবে আমাদেরকে ঠকানো হয়েছে। আমরা দীর্ঘদিন যে পদে নিয়োগ পেয়েছি, যেখান থেকে জন্ম নিয়েছি, সেখানে শেষ হয়েছি। সেই ডিজেল তেলের মতো গাড়ির ইয়েতে লেখা থাকে জন্ম থেকে চলছি। আমরা সেই জন্ম থেকেই চলছি। আমি একজনের উদাহরণ দিতে চাই। বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান সহকারী ইসলাম খান ভাই 1995 সালে প্রধান সহকারী পদে যোগদান করেছেন। আজকে কত বছর? 29 বছর তার কোনো পদোন্নতি হয়নি। এটা কি বৈষম্য নয়? অথচ এরকম প্রত্যেকটা দপ্তরে প্রধান সরকারের হাত দিয়ে আমরা প্রত্যেকটা অধিদপ্তর দপ্তরের দল আমরা যদি দেখে দেই, নোট দেই, লিখি, তারপরে আমার অফিসাররা সিগনেচার করে দিয়ে শেষ। কিন্তু আমাদের শ্রম মেধা দিয়ে আমরা এই নোট এবং চিঠি তৈরি করি। অথচ আমাদেরকে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ভাবে আমাদেরকে অবহেলা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। আমরা আজকে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। বিগত সময়ে আমরা এত প্রস্তুতি আশা করি নাই। অবশ্যই আপনারা আজকে জোর পেয়েছেন, আমাদের বৈষম্যের চাপ দিয়ে আমাদের সাথে একতা ঘোষণা করেছেন। এই জন্য বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, আরো কৃতজ্ঞ থাকবো। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সহকর্মীবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা আজকে কেন এখানে হাজির হয়েছি শুধু এই বিষয়ে আমি 2 মিনিট কথা বলবো। সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই এবং জোনায়েদ সাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শুধু দয়া করে আমার এই বক্তব্যটা একটু নোট করবেন। কেননা আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ মহলে বিচরণ করেন, সিদ্ধান্ত নেন। আজকে যে বৈষম্যের শিকার আমরা, সেই বৈষম্য এখন নয়, 2015 সাল থেকেই সেই বৈষম্য শুরু হয়েছে। কোথায় বৈষম্য শুরু হয়েছে সেই বিষয়টি আমি বিশ্লেষণ করতে চাই। সম্মানিত প্রধান অতিথি, 2015 সালে সরকারি কর্মচারীদের যে পে স্কেল দেওয়া হয়, সর্বোচ্চ গ্রেড 78,000, সর্বনিম্ন 8,250। এখানেই আমার ব্যবধান মাত্র 70,000 টাকা। যে সকল কর্মকর্তা কর্মচারী দিনাতিপাত করে আমাদের 4টি মৌলিক অধিকার, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এখানে কোনো গ্রেড ভিত্তিক হতে পারে না। কারণ একজন সচিব যদি 1 লক্ষ টাকা বেতন পায়, আমার একজন কর্মচারীকে সর্বনিম্ন 50,000 টাকা পেতে হবে। কারণ মৌলিক অধিকারগুলো আপনাকে সন্নিবিষ্ট করতে হবে। আমার খাদ্যের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন এবং লেখাপড়ার প্রয়োজন। সেখানে আপনি সর্বনিম্ন গ্রেড 8,250 টাকা, সেই 8,250 টাকার অন্যান্য বাধাদি সহ আমার একজন সহকর্মী বেতন ভাতা পায় মাত্র 15,000 টাকা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 15,000 টাকায় যদি সর্বনিম্ন বেতনভুক্ত একজন কর্মচারী ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকে, তাহলে তার সন্তানদের সেই লোক 15,000 থেকে 1,000 টাকা থাকে। তা দিয়ে তার খাদ্য, শিক্ষা, বাসস্থান সমস্ত কিছু মেনটেন করতে হয়। 2015 সালের পে স্কেলে যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি হলো 1:6 পদ্ধতি। জনাব মাহমুদুর ভাই মান্নার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আমাকে বলেন সেই 6 জনের পরিবার 15,000 টাকায় কি করে চলতে পারে? আমাকে চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র 1,500 টাকা। আপনি বেতন স্কেল তৈরি করেছেন 1:6 পদ্ধতিতে। তার মানে আমি চাকরি করি, আমি একজন সদস্য, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এবং 2015 সালে তদানীন্তন গভর্নমেন্ট বাধ্যতামূলক করেছে একজন সরকারি কর্মচারী যিনি তার বাবা মাকে বাধ্যতামূলক পালতে হবে। কারণ আমার যদি 5 ভাইও থাকে, সরকারি কর্মচারী তিনি, তাকে বাধ্যতামূলক বাবা মাকে পালতে হবে। 6 সদস্য পরিবারে আপনি চিকিৎসা ভাতা দিতেছেন মাত্র 1,500 টাকা।